বাংলাদেশের এই জেনজিরা এরা আর বাহাত্তরের সংবিধান চায় না। বাহাত্তরের জং ধরা এই সংবিধানকে পরিবর্তন করতে চায় বাংলাদেশের এই জেনজিরা। সেটার পর নমুনা কিন্তু তারা জুলাই বিপ্লবে তারা দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে একটা সময় আওয়ামী লীগ এই দেশে এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে জনগণের উপরে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, তারা সে একাত্তরের চেতনা ধারণ করে যে বাংলাদেশের জনগণের পরে যে নির্যাতন জুলুম অত্যাচার করেছে, এটাই বাংলাদেশের মানুষ এটা মেনে নেয় নাই। এই জেনজিরা সেটাকে প্রত্যাখ্যান করেছে বিধায় জুলাই বিপ্লবের সময় তারা রাজপথে নেমে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জনতা সেটার প্রতিবাদ করেছে এবং শেখ হাসিনাকে সর্বশেষ কিন্তু ক্ষমতা থেকে টেনে নামিয়েছে। তারা এই বাহাত্তরের সংবিধান পরিবর্তন চায়। বাংলাদেশে এই বাহাত্তরের সংবিধানটা ছিল সেই ভারতের দেওয়া একটা কপি পেস্ট, যেটা বাংলাদেশে আওয়ামী লীগ তাদের নিজেদের মতো করে এই সংবিধানটাকে সংস্কার করে তারা তাদের মতো করে সাজিয়েছে। বাংলাদেশে বাহাত্তরের এই জংদারা সংবিধান এখন থাকতে পারে না। এটা বাংলাদেশের প্রত্যেকটা তরুণরা এটার বিরোধিতা করতেছে। কারণ এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে বাংলাদেশটাকে আমরা 55 বছর শাসন ক্ষমতায় দেখেছি তিন পরিবার কেন্দ্রিক রাজনৈতিক দলকে। তারা এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে জনগণের বিরুদ্ধে গিয়ে তাদের অবস্থান দেখছি আমরা। অথচ দেশের কল্যাণের জন্য, জনগণের কল্যাণের জন্যই কিন্তু সংবিধান সংবিধান কিন্তু জনগণের কল্যাণে নিহিত হইতে হবে। কিন্তু সংবিধানের কল্যাণে জনগণ বা দেশ বলি হইতে পারে না। তার মানে এই দেশের জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই সংবিধান। পৃথিবীতে অনেক দেশে এখনো অলিখিত সংবিধান আছে, এমনকি ব্রিটেনে পর্যন্ত কোনো লিখিত কোনো সংবিধান নাই। সেখানে জনগণ যে রায় দেয় সেটাই হচ্ছে সংবিধান। অথবা আমরা মনে করি বাংলাদেশে জনগণ যেটাকে সিদ্ধান্ত দিবে, অধিকাংশ জনগণ, সেটাই এই দেশের সংবিধান। এই দেশে গণভোটে প্রায় 70% জনগণ ভোট দিছে গণভোটে হ্যাঁ এর পক্ষে, পরিবর্তনের পক্ষে। তারা সংবিধান, তারা এই সংস্কার চায় না, তারা চায় পরিবর্তন, অর্থাৎ নতুন সংবিধান চাই এই দেশে। বাংলাদেশে এই পর্যন্ত সংবিধান কেটে ছেটে 17 বার সংস্কার করা হয়েছে। যেই দল যখন ক্ষমতায় গেছে সেই দল তাদের মতো করে সংবিধান সংস্কার করেছে। সংবিধান এমন কিছু না যে বাংলাদেশে যেমন কোরআন হাদিস আমরা যেভাবে বিশ্বাস করি যেটা কোনো পরিবর্তন হয় না, সংবিধান তো আর সেরকম কোরআন হাদিসের মতো না যেটাকে পরিবর্তন করা যাবে না। কারণ দেশের কল্যাণে, জনগণের কল্যাণে যে কোনো সময় সংবিধান পরিবর্তন করতে হবে। কারণ জনগণ যদি সিদ্ধান্ত দেয় আজকে এই ব্যাপারটা সিদ্ধান্ত হবে, তাহলে সেইটাই সংবিধান। অতএব সংবিধানের দোহাই দিয়ে দিয়ে বাংলাদেশে বিএনপি নির্বাচনের পরেও আমরা দেখতেছি যে তালবাহানা শুরু করেছে। এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে শাহাবুদ্দিন চুপ্পুর মতো একজন স্বৈরাচারের সেই দোসরকে এখনো তারা রাষ্ট্রপতি হিসেবে বসায় রেখে দিয়েছে। এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে তারা এখন গণভোটকে অস্বীকার করতে চায়। সংবিধানের দোহাই দিয়ে দিয়ে তারা এখন সেই জুলাই সনদকে তারা অস্বীকার করতে চায়। অথচ এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে তারা আবার ক্ষমতাকে দখল করতে চায়। যদি সেই সংবিধান অনুযায়ী তারা ক্ষমতা পাইতে চায়, আসলে কি তারা ক্ষমতা পাবে? কারণ সংবিধানে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবস্থাও ছিল না। সংবিধান অনুযায়ী 2026 সালে নির্বাচন হওয়ার কথাও ছিল না। সংবিধান অনুযায়ী তো এখনো সেই সাবেক স্বৈরশাসকের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে যে দাবি করে যে আমি এখন এই দেশের প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী, যুক্তিতে তো সেইটাই আসে। আজকে এই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে কিন্তু জুলাই বিপ্লব হয় নাই। সংবিধানের কথা বলে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয় নাই। সংবিধান দেখে এই দেশের জনগণ আন্দোলনে নামে নাই। তাহলে এখন কেন সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে বিএনপি এই তালবাহানা শুরু করতেছে? এই দেশের তরুণ প্রজন্ম এখন আর এই বাহাত্তরের সেই জংদারা সংবিধান এখন আর চায় না। এটার পরিবর্তন চায় এই দেশের জনগণ এবং এই সংবিধানকে পরিবর্তন করতেই হবে। এই সংবিধান বাংলাদেশে আওয়ামী লীগ তাদের মতো করে কেটে ছেটে যেভাবে তারা সংশোধন করেছে যাতে দীর্ঘদিন আওয়ামী লীগ এই দেশে ক্ষমতায় থাকতে পারে, এরকম একটা পরিকল্পনা নিয়ে তারা সংবিধানকে কেটে ছেটে তাদের মতো করে ব্যবহার করছে।
এখন বিএনপি ক্ষমতায় এসে দেখতেছে যে আওয়ামী লীগ যা যা বিগত 17 বছর ধরে তাদের নিজেদের থাকার জন্য যা যা করছে, এটা তো আমাদের জন্য সুবিধা হয়। তারেক রহমান এখন এই দীর্ঘ সময় ক্ষমতায় থাকার একটা সুযোগ পাইছে, যদি এই সংবিধানকে তারা মানতে পারে, অর্থাৎ আওয়ামী লীগের কাটা ছেটা সংস্কার করা, সেই সংস্কার করা সেই সংবিধান যদি এখন বিএনপি ধারণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের মতো দীর্ঘদিন ধরে, অর্থাৎ আওয়ামী লীগ করছে 17 বছর ধরে সংশোধন যেটা করছে, আর বিএনপি দেখতেছে আমরা ক্ষমতায় বৈশাই যদি সেই 17 বছরের ফলাফল যদি আমরা এখন পাই, অর্থাৎ সেই সংবিধান যদি আমরা হাতে পাই, তাহলে এই সংবিধানের দোহাই দিয়ে আমরা দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবো। ইতিমধ্যে বিএনপির এই যে জয়নুল আবেদিন ফারুক, তিনি কিন্তু মাঝখানে কিছু কথা বলে বাংলাদেশের জনগণকে কিন্তু বিএনপির কি চিন্তা ভাবনা এটা কিন্তু বুঝাই দিচ্ছে। জয়নুল আবেদিন ফারুক বলছে যে বিএনপি অর্থাৎ তারেক রহমান আগামী 2042 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই আগামী নির্বাচন 5 বছর পরে যে নির্বাচন হবে সেটা নাকি তারেক রহমানের অধীনেই এই দেশে নির্বাচন হবে। তার মানে বিএনপি সুপরিকল্পিতভাবে অর্থাৎ আওয়ামী স্টাইলে বাংলাদেশে এই দেশে তারা আগাইতেছে। তারা আওয়ামী স্টাইলেই ক্ষমতা দখল করার ষড়যন্ত্র করতেছে, আওয়ামী স্টাইলে বাংলাদেশে স্বৈরাচারিতা শুরু করতেছে। এই জন্য তারা প্রথমে এসেই আমরা যে দেখলাম যেই জনগণের রায়ে তারা এই দেশে প্রধানমন্ত্রী হইল, যেই জনগণের রায়ে তারা আজকে সরকার গঠন করলো, অথচ সেই জনগণের আরেকটা রায় সিদ্ধান্ত যেটা গণভোট, অথচ সেইটাকে তারা অস্বীকার করতেছে। তাদের ষড়যন্ত্র তারা যেভাবে এগোচ্ছে, আসলে এটা এই দেশের জনগণ, এই জেনজি তারা আগাইতে দেবে না। এই জেনজিদের প্রথম দাবি হচ্ছে বাংলাদেশে আগে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে, জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে, গণভোটকে স্বীকৃতি দিতে হবে। যদি বিএনপি এটার বিরোধিতা করতে চায়, হয়তোবা বাংলাদেশের জনগণ এখন হয়তো চুপ করে আছে, কিন্তু তারা ঠিকই রাজপথে নেমে আসবে। এবং বিএনপির বিরুদ্ধে যদি বাংলাদেশের জনগণ নতুন করে এই জুলাই বিপ্লবের মতো আরেকটা বিপ্লব ঘটায়, তাহলে বাংলাদেশে বিএনপির অস্তিত্ব কিন্তু থাকবে না। তারা সে আওয়ামী স্টাইলেই কিন্তু তাদের পতন হবে। এবং ওই যে -2 ফর্মুলার কথা আমরা 1/11-তে দেখেছি, সেই -2 ফর্মুলার কিন্তু একটা দল কিন্তু এখন ইতিমধ্যে তারা পতন হয়ে গেছে, আওয়ামী লীগ। এখন বিএনপি কিন্তু সেই -2 ফর্মুলার দ্বিতীয় রাজনৈতিক দল। এখন যদি বিএনপি তারা মনে করে যে জনগণের বিরুদ্ধে গিয়ে তারা এই দেশে ক্ষমতায় থাকবে, তারা যদি মনে করে যে এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে 72-এর জংধরা সংবিধানকে তারা বাস্তবায়ন করবে, তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে, আওয়ামী লীগের বিচার ব্যবস্থা নিয়ে তারা তালবাহানা করবে, এই দেশে জুলাই যোদ্ধাদের উপরে নতুন করে আবার এই নির্যাতন করবে, জুলাই যোদ্ধাদেরকে অবমূল্যায়ন করবে, এই দেশে গণভোটকে অস্বীকার করবে, সেটা তাদের জন্য একটা ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এবং এমনকি এই বিএনপির রাজনৈতিক পতনের সূত্রপাত এখান থেকে হইতে পারে। যদিও গতকালকে আমরা সংসদে দেখেছি যে আগামী 31 তারিখ জুলাই সনদ নিয়ে আলোচনার জন্য 2 ঘন্টা নতুন করে সময় দেওয়া হয়েছে। আমরা মনে করি যে আগামী 31 তারিখে এটার সমস্যার সমাধান হবে সংসদ থেকে। তবে সংসদে যদি এটা সমাধান না হয়, তাহলে জনগণকে বাধ্য হয়ে রাজপথে নামতে হবে। আর জনগণ যদি ঠিকই তারা রাজপথে নেমে এটার সমাধান করতে হয়, তাহলে বাংলাদেশে বিএনপির জন্য রাজনৈতিক অবস্থা সামনে অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে। এখন বিএনপি আসলে দেখার বিষয় যে তারা আসলে কোন দিকে যাইতে চায়। তারা কি আসলে এই সংবিধানের দোহাই দিয়ে দিয়ে জনগণের বিপক্ষে যাবে, নাকি তারা এই জনগণকে সাথে নিয়ে সামনের দিকে কিভাবে আগাবে? যদিও বাংলাদেশের নির্বাচন নিয়ে নানা প্রশ্ন আছে, নির্বাচনে কিভাবে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তারা ক্ষমতায় গেছে এটা বিএনপিও ভালো করে জানে যে তাদের বাংলাদেশে জনসমর্থন কিন্তু এখন বাংলাদেশে তাদের নাই। তারা চাইলেই এই দেশে ডাক দিলেই বাংলাদেশের জনগণ কিন্তু তাদের পক্ষে রাজপথে যদি নামে 1 লক্ষ, বিরোধী দলের পক্ষে এখন 3 লক্ষ 5 লক্ষ লোক নামবে। কিন্তু বিএনপি আজকে ক্ষমতায় গিয়েও তারা জানে যে আমরা ক্ষমতায় এসেছি ঠিকই, কিন্তু তাদের মুখ কিন্তু ছোট হয়ে গেছে। তাদের ভিতরে কিন্তু সেই আত্মবিশ্বাস নাই যে বাংলাদেশের জনগণ তাদেরকে সাপোর্ট দিছে। আর বর্তমানে বিরোধী দল ক্ষমতায় না গিয়েও তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে বাংলাদেশের জনগণ তাদেরকেই সাপোর্ট করে। অর্থাৎ বিএনপিকে আগামীর বাংলাদেশে রাজনীতি করতে হলে অবশ্যই জনগণের বিপক্ষে গিয়ে যদি তারা অবস্থান নিতে চায়, এটা তাদের জন্য ভয়ানক একটা পরিস্থিতি হবে।
আশা করি বিএনপি এই বুঝটা তাদের আসবে এবং আগামী 31 তারিখ সেটার সমাধান অবশ্যই পার্লামেন্টের মাধ্যমে হবে এবং এটা নিয়ে যেন তালবাহানা বিএনপি আর না করে, এটা আমাদেরও দাবি। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। আর আমার এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ। খুদা হাফেজ।